একটি শিক্ষণীয় গল্প বলার চেষ্টা করি। আমরা সকলেই জানি বাংলায় একটি প্রবাদ আছে, অতি লোভে তাঁতি নষ্ট। তো সেই লোভ নিয়ে একটি গল্প বলার চেষ্টা করছি। দুইজন বন্ধু ছিলেন। একজন ছিলেন খুব গরিব কিন্তু সৎ, আরেকজন ছিলেন ধনী কিন্তু অসৎ ব্যক্তি ছিলেন। তো যে ব্যক্তিটি ধনী ছিলেন সেই বন্ধুটি অনেক কৃপণ ছিলেন। কেমন কৃপণ ছিলেন? কখনো যদি তার গরিব বন্ধুটি তার কাছে যদি কিছু চাইতো, তো তখনই সে সেটা দিতে অস্বীকার করত বা না করে দিত। তো একদিন কি এমন হলো, সেই ধনী বন্ধুটি 30টি স্বর্ণমুদ্রা নিয়ে রাস্তা দিয়ে কোথাও যেন যাচ্ছিল। তো এমন সময় সেই ধনী বন্ধুর স্বর্ণমুদ্রার থলেটি যে কোথায় পড়েছে সে আর খুঁজে পাচ্ছে না। তো এইদিকে ওদিকে খোঁজাখুঁজি করে, কোথাও খুঁজে পেল না। তখন নিরুপায় হয়ে সে তার গরিব বন্ধুর কাছে গিয়ে বলল, বন্ধু, আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। সেই গরিব বন্ধুটি বলল, বন্ধু, কি হয়েছে তোমার? সেই ধনী বন্ধু বলল, বন্ধু, আমার যে আজ পথে স্বর্ণমুদ্রার থলেটি হারিয়ে গিয়েছে, তাই তো আজ আমার কোনো কিছু ভালো লাগছে না। গরিব বন্ধুটি কি করলো? বাড়িতে চলে গেল। এমন সময় গরিব বন্ধুটি শুনতে পেল যে তার মেয়ে একটি রাস্তায় থলে কুড়িয়ে পেয়েছে। তো সে মেয়েকে বলল যে, তুমি থলেতে কি পেয়েছো? মেয়েটি বলল, বাবা, আমি 30টি স্বর্ণমুদ্রা এই থলেতে পেয়েছি। বাবা বলল, হ্যাঁ, এটি আমার বন্ধুর থলি, যেটা হারিয়ে গিয়েছে। বন্ধু এদিকে ওদিকে পাগলের মতো খোঁজাখুঁজি করে যাচ্ছে। তো আমাকে দাও, সেই থলেটি এখনই আমি বন্ধুকে দিয়ে আসবো। তো সেই 30টি স্বর্ণমুদ্রা নিয়ে থলে নিয়ে চলে গেল সেই ধনী বন্ধুর বাড়িতে। বন্ধু বন্ধু বলে চিৎকার করে বলল, বন্ধু, এই নাও তোমার সেই থলেটি, যে থলেটি তোমার হারিয়ে গিয়েছে। সেই ধনী বন্ধুটি মনে মনে একটি পরিকল্পনা, যে তাহলে আমার গরিব বন্ধুটি এটি খুঁজে পেয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে নিশ্চয় আজকে আমি তাকে উচিত শিক্ষা দেব। তো সে থলে থেকে স্বর্ণমুদ্রা বের করে দেখলো যে সেখানে 30টি স্বর্ণমুদ্রা আছে। সে মনে মনে ভাবলো, আমি 40টির কথা বলবো, যাতে আমি 10টা বেশি তাদের কাছ থেকে নিতে পারি। তো সে কি করলো? বন্ধুকে বলল, বন্ধু, আমার এখানে 30টি স্বর্ণমুদ্রা আছে, কিন্তু আমার 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছে। বন্ধু বলল, না তো, তোমার থলেতে তো 30টি স্বর্ণমুদ্রাই ছিল। বড়লোক বন্ধুটি বলল, না, এই থলেটি কে পেয়েছে? গরিব বন্ধুটি বলল, এটি আমার মেয়ে পেয়েছে। ধনী বন্ধুটা বলল যে, অবশ্যই তোমার মেয়ে এখান থেকে 10টি স্বর্ণমুদ্রা চুরি করেছে। গরিব বন্ধুটি অনেকবার বোঝানোর চেষ্টা করল যে, বন্ধু, আমার মেয়ে কখনোই এই কাজ করতে পারে না, তোমার কথা ভুল হচ্ছে। ধনী বন্ধুটি নাছোড়বান্দা, সে কারো কথাই শুনবে না। সে বারবার বলছে, না, এখানে আমার 40টি স্বর্ণমুদ্রা ছিল। এক কথা দু কথা, এমন সময় ধনী বন্ধুটি বলল, আমি এই বিচারটি রাজামশাইয়ের কাছে নিয়ে যাব। গরিব বন্ধুটি বলল, আচ্ছা, ঠিক আছে। পরের দিন সকালবেলা সেই ধনী বন্ধুটি রাজামশাইয়ের কাছে বিচার দিলেন। বললেন, রাজামশাই, আমার 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছিল, কিন্তু আমার এই বন্ধুর মেয়েটি স্বর্ণমুদ্রার টোপলাটি পেয়েছে।
কিন্তু তারা আমাকে 30টি স্বর্ণ মুদ্রা ফেরত দিয়েছে আর বলছে যে এই থলেতে 30টি স্বর্ণ মুদ্রা আছে। রাজামশাই সেই ধনী লোকটির কথা শুনলেন। এবার সেই গরিব লোকটি এবং গরিব লোকটির মেয়েকে ডাকলেন এবং গরিব লোকটির মেয়েকে প্রশ্ন করলেন রাজামশাই যে তুমি সেই থলেতে কয়টি স্বর্ণ মুদ্রা পেয়েছো? মেয়েটি বলল, আমি 30টি স্বর্ণ মুদ্রা পেয়েছি। রাজামশাই বলল, আবারও আমি তোমাকে বলছি, সেই থলেতে তুমি কয়টি স্বর্ণ মুদ্রা পেয়েছো? মেয়েটি বলল, রাজামশাই আমি 30টি স্বর্ণ মুদ্রা পেয়েছি। এবার সেই ধনী ব্যক্তিকে প্রশ্ন করল যে তোমার কয়টি স্বর্ণ মুদ্রা সেই থলেতে ছিল যা হারিয়ে গিয়েছিল? সেই ধনী ব্যক্তিটি বলল, আমার 40টি স্বর্ণ মুদ্রা ছিল। আবার সেই ধনী ব্যক্তিটিকে প্রশ্ন করলো রাজামশাই যে তোমার কয়টি স্বর্ণ মুদ্রা ছিল? সেই ধনী ব্যক্তিটা আবারও বলল, আমার 40টি স্বর্ণ মুদ্রা ছিল। তখন রাজামশাই কি করলেন? বললেন, এই মেয়ে তুমি এদিকে এসো। তার মানে ওই ধনী ব্যক্তিটার 40টি স্বর্ণ মুদ্রা হারিয়েছে, 30টি নয়। তাহলে তুমি এই 30টি স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। যখন কেউ 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে যাওয়ার খোঁজ করবে তখন তুমি আমার এই রাজ দরবারে এসো। আর ধনী ব্যক্তিটিকে বলল যে ঠিক আছে, তাহলে এই 30টি স্বর্ণ মুদ্রা তো তোমার নয়, তাহলে তুমি ফিরে যাও। তখন সেই ধনী ব্যক্তিটা নিজের ভুল বুঝতে পারল এবং রাজামশাইয়ের চরণে পড়ে গেল। বলল, রাজামশাই আমি ভুল করেছি, আমি মিথ্যা বলেছি, আমি মিথ্যা বলে তাদের কাছ থেকে আরো 10টা স্বর্ণ মুদ্রা বেশি নিতে চেয়েছিলাম। তো দেখুন, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সত্যের জয় সদা সর্বদাই হয়। সেই জন্য কখনো সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য দিয়ে ঢাকা যায় না। তাই আমরা যদি সদা সর্বদা সত্য কথা বলি তাহলে অবশ্যই সত্যের জয় হবেই হবে। আর আমরা যদি আমাদের জীবনে চলার পথে যদি এমন মিথ্যা কথা বলি তাহলে একবার নয় বারংবার বিপদে আমাদেরকেই পড়তে হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।